তারপরে নামবে, আগে যাত্রী নেমে যাক। এই সরে যান, সরে যান, সরে যান। তারপরে সরে যান, সরে যান, সরে যান। এই যারা এখানে আছেন সরে যান, তারপরে সরে যান, সরে যান। সাবধানে নামবেন, হ্যাঁ, ধীরে আসতে যান ভাই। এবং এখানে যে পানি আছে, এখানে প্রায় 1 কোমর সমান পানি। কিভাবে গাড়িগুলো নামবে? 1 থেকে 1,500 মানুষ হবে এই ফেরিতে, কিন্তু মানুষ নামার কোনো ব্যবস্থা নাই। এখানে পানি প্রায় 1 কোমর। এখানে ওনাদের উচিত ছিল যে আরো 6টা থেকে কাট দেওয়ার জন্য, মানুষ নামার জন্য। সব মানুষ টাল হয়ে গেছে ওইখানে, টাকটা নামাইয়া ওই জন্য ওরা পল্টনের মাধ্যমে রাখছে, চারিদিকে আনতে পারতেছে না মানুষের জন্য। যে কোনো মুহূর্তে টাকটা স্টার্ট দিব, যে কোনো সময় একটা না একটা দুর্ঘটনা ঘটে যাবে। আসুন আমরা প্রত্যেকজনে নিজ নিজ জায়গা থেকে সবাই সতর্ক হই। আমরা যদি সতর্ক না হই তাহলে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। এটা হলো হাতিয়া ফেরিঘাট। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য অন্য ভাই বোন সতর্ক হয়। দেখেন অনেক রিক্সে এই যে ট্রাকগুলা নামতেছে, এই যে দেখেন রিক্সের মাধ্যমে আরেকটা ছোট পিকআপ নামতেছে। যতদিন পর্যন্ত ফেরিঘাটে উন্নত হবে না, যতদিন পর্যন্ত ফেরিঘাট ঠিক হবে না, কিন্তু এই গাড়িগুলো নামতে অনেক রিক্স হয়ে যাবে। এখন তো বর্ষাকাল না, এখন যদি এই অবস্থা হয় তাহলে বর্ষাকালে কি হবে? বর্ষাকালে তো এগুলাতে সবগুলোতে পানি থাকবে, তখন আর ফেরি যাতায়াত করতে পারবে না। ফেরিঘাটের রাস্তাটা এতটা চিকন, এখানে 2টা গাড়ি আটে না। একটা গাড়ি যদি এদিক থেকে সিরিয়াল লাগা, আরেকটা গাড়ি নামতে পারে না, যে গাড়িটা এখানে আটকে গেছে। প্রতিটা গাড়ির ড্রাইভারকে আমি জিজ্ঞেস করছি, এরকম ভাই আমি কামদুরি খামা দিচ্ছি আর আমি হাতি আসবো না, এই রোডটাকে আমাদের আরো 6টা করতে হবে, তাহলে 2টা গাড়ি আটবে। অনেক কষ্টকর, 2টা গাড়ি হাঁটে না ভাইয়া, বুদ্ধা আপনার করতে পারতেছে না, মোটরসাইকেল রাখে, অনেক কিছু রাখে ভাই, রাখা যায় না, আর গাড়ি উঠতে অনেক কষ্ট হয় ভাই। পিছনে তো গাড়ি সিরিয়াল ধরাইছে, আপনি কেন দাঁড়া রয়েছেন কেন? এই বামের ডাইনে আপনার মোটরসাইকেল রাখছে, বামে কভার, এইভাবে কি গাড়ি যাওয়া যায়? কত রিক্সা আসছে আপনি দেখেন না? অনেক চিকন, এটা ফেরিঘাটের রাস্তায় এরকম হয়। আমাদের হাতিয়াতে যারা আছেন সবাই ভিডিওটা ঝড় করতে শেয়ার করবেন, জানো এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে ভিডিওটা যা, তারা যেন এটা খেয়াল করে। কারণ এই যে দেখেন আজকে না হলেও মানুষ 10 থেকে 20,000 মানুষ হাতিয়া ছেড়ে বিভিন্ন শহর অঞ্চলে যাইতেছে। যদি এখানে লঞ্চ ফেরিতে উঠার ব্যবস্থা ভালো না থাকে তাহলে তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা ঘটার পর সতর্ক হইলে তো হবে না, আমরা আগে থেকে সতর্ক হইতে হবে।